আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষা ২০২৪ চূড়ান্ত নমুনা প্রশ্নপত্র। বিষয় বাংলা। পরীক্ষার তারিখ 10/7/2024। অর্থাৎ এখানে যেই প্রশ্নগুলা দেওয়া আছে একক আলোচনা আর দলগত আলোচনার মধ্যে, এই প্রশ্নগুলা তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট এবং আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। একক আলোচনার প্রথম প্রশ্ন, তোমার পরিবারে ব্যবহার করে এমন 5টি আঞ্চলিক বাক্য লিখো এবং সেগুলোর প্রমিত রূপ লিখো। উত্তর, প্রথম 1 নম্বর হচ্ছে আঞ্চলিক বাক্য, তুমি কই থেইকা আইছো। প্রমিত রূপ, তুমি কোথা থেকে এসেছো। 2 নম্বর হচ্ছে আঞ্চলিক বাক্য, আন্নে বালা আসেননি। এটা নোয়াখালীর ভাষা। প্রমিত রূপ, আপনি কি ভালো আছেন। 3 নম্বর হচ্ছে আঞ্চলিক বাক্য, মুই বাজারে যাইতেছি। বরিশালী রূপ। প্রমিত রূপ হচ্ছে আমি বাজারে যাচ্ছি। 4 নম্বর হচ্ছে আঞ্চলিক বাক্য, তুই গম আসনি। চট্টগ্রাম। প্রমিত রূপ, তুমি কি ভালো আছো। 5 নম্বর হচ্ছে আঞ্চলিক বাক্য, তোর বাড়ি কোনঠে বাহে। রংপুরে। প্রমিত রূপ, তোমার বাড়ি কোথায়। 1 নম্বর গেল। এবার দলগত আলোচনার মধ্যে প্রথম প্রশ্নটি, প্রমিত অর্থাৎ 2 নম্বর প্রশ্ন, প্রমিত উচ্চারণ ব্যবহার করে একটি কবিতার 10 লাইন আবৃত করো বা যে কোনো গদ্যাংশের 10 লাইন আলোচনা করো। অর্থাৎ যে কোনো কবিতার 10 লাইন অথবা যে কোনো একটা গল্পের 10 লাইন আলোচনা করতে হবে অথবা লিখতে হবে। এখন প্রথমে আমি একটা কবিতার 10 লাইন, 2 বিঘা জমি, রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন। শুধু বিধে 2 ছেলে মোর, তুই আর সবই গেছে ঋণে। বাবু বলিলেন বুঝছে উপেন, এই জমি লইব কিনে। কহিলাম আমি, তুমি ভূস্বামী, ভূমির অন্ত নাই। চেয়ে দেখো মোর আছে বড় জোর, মরিবার মতো ঠাই। শুনি রাজা কহে, বাপু জানো তো হে, করেছি বাগানখানা। পেলে 2 বিষে, প্রস্থে ও দীঘে সমান হইবে টানা। ওটা দিতে হবে, কহিলাম তবে, বক্ষ জুড়িয়া পানি। সজল চোখে করুণ রক্ষে, গরিবের ভিটেখানি। সপ্ত পুরুষ যেথায় মানুষ, সে মাটি সোনার বা। প্রমিত উচ্চারণের বাছাইকৃত গদ্যাংশের প্রথম 10 লাইন। ছোট রানীর সাথে, মানে প্রথম 10 লাইন অর্থাৎ একটা গদ্যাংশে 10টা লাইন এখানে উল্লেখ করা হয়েছে। ছোট রানীর সাথে হিংসা করে বড় রানীরা রাজাকে খবর দেয়, এই বলে যে ছোট রানী কিছু ইঁদুর ও কাকড়া জন্ম দিয়েছে, অথচ ছোট রানীর জন্ম দেওয়া 7 ছেলে ও 1 মেয়েকে মাটিতে পুঁতে দিল। এরপর সেই 7 ছেলে ও 1 মেয়ে যথাক্রমে 7টি চাপা গাছ ও একটি পারুল গাছ হয়ে জন্ম নিল। মালি সেই ফুল তুলতে গেলে তারা রাজার সাথে দেখা করতে চায়। রাজা আসার পর তারা বড় রানীদের সাথে দেখা করতে চায়। সবাই আসার পর তারা বলে, ছোট রানী আসলে তবে ফুল দেবে। ছোট রানী আসলে তবে ফুল দেবে। ছোট রানী আসতেই সবাই মা মা বলে ডেকে উঠল। তখন রাজা পুরো কাহিনী বুঝতে পারলেন। পরবর্তী পরীক্ষার জন্য যেই সাজেশন এবং যেই নমুনাপত্র এবং সর্বশেষ যে প্রশ্নপত্র দরকার, সেটার জন্য আমাদের এই চ্যানেলের সাথেই থাকো এবং সর্বশেষ সাজেশন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।